আমার পছন্দের একটা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। তো মাগফিরাতে রোজা চলছে, তো সেই রোজার ইফতারিতে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আমার পছন্দের একটা খিচুড়ি, তো সেটা শেয়ার করতে আসলাম। তো আমি এখানে 1 কাপ চাল নিলাম, নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম মাসকলাইয়ের ডাল 1/2 কাপ। তো এই ডাল আমাদের হাতে তৈরি, সেজন্য ধুয়ে দিলাম না। তো এখানে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি, তো একে একে সব দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আছে, গরম মশলা আছে, রসুন, এই তো লবণ দিলাম, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ রসুন পেস্ট আর আদা পেস্ট। তারপরে এখানে দিয়ে দেবো কাঁচা পাকা কাঁচামরিচ, যেটাকে আমরা আদা ছাঁচা বলি, এরকম করে ছেঁচে দিয়েছি। আর দিয়ে দিলাম সয়াবিন ও সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। এই খিচুড়িটা সত্যি অসাধারণ মজার একটা খিচুড়ি। লাউ দিয়ে, লাউ মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি, একটু নরম হবে খিচুড়ি। তো এই তো মাখানোর পরে পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম শলুকের পাতা। এই পাতা মাসকলাইয়ের ডাল সবজির ভিতরে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। এই তো রীতিমতো ফুটছে খিচুড়ি। তো খিচুড়ি ইফতারের সময় ইফতারিতে খাওয়ার জন্য রান্না করেছিলাম। তো এখানে দিয়ে দিলাম কয়েকটা পাকা টসটসে বড়ই। তো এইরকম খিচুড়িতে এই বড়ই দিলে ভালোই লাগে, একটু হালকা টকটক লাগে, আর বড়ইয়ের একটা গন্ধ আছে, খিচুড়ির সাথে অনেক ভালো যায়। তো আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এরকম খিচুড়ি কে কে পছন্দ করেন, কে কে খান বলবেন। আর মাঝে মধ্যেই ইফতারিতে খিচুড়ি করা হয়, ভালোই লাগে। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে নরম নরম এরকম খিচুড়ি খেতে ভালোই মজা লাগে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি আমি যে খাবো সেই প্লেটে বেড়ে নিচ্ছি, সার্ভ করে নিলাম। তো এরকম খিচুড়িতে আমি কোনো এক্সট্রা তরকারি আর দিব না, কারণ যেহেতু এখানে লাউ মাসকলাইয়ের ডাল আছে, এখানে যদি অন্য তরকারি দিয়ে খায় তাহলে খিচুড়ির টেস্টটা পাবো না। অনেকে খায় খিচুড়ির সাথে, সবজি খিচুড়ির সাথে বিভিন্ন ধরনের তরকারি দিয়ে। তো ভালো থাকবেন।